হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকে ফেস ক্যাম ভিডিও নিয়ে এসেছি, কোনো প্রেজেন্টেশন করছি না, কারণ আমার মনে হয় যে প্রেজেন্টেশন করার মতো এমন আহামরি জিনিস নিয়ে ভিডিও বানাচ্ছি না। আমি ভিডিওটা নিয়ে এসেছি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রেডিকশান ভিডিও, বেসিক্যালি এসএনএমই প্রেডিকশান। আর এসএনএমই দুটো আছে, একটা নভেম্বর একটা ডিসেম্বর, একটা ওয়ার গেমসের আগে আর একটা ওয়ার গেমসের পরে। ওয়ার গেমসের আগে যেটা, সেটা এই 1 নভেম্বর ইউএসএতে হবে। ইউএসএতে 1 নভেম্বর মানে আমাদের এখানে 2 নভেম্বর রবিবার ভোরবেলা হবে। এবার রবিবার ভোরবেলা সেটা ইউটিউবে লাইভ হবে নাকি নেটফ্লিক্সে লাইভ হবে সেটা আমি এখনো পর্যন্ত কনফার্ম নই, কারণ এতগুলো এসএনএমই যে হয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, সেগুলো সব ইউটিউব থেকে লাইভ হয়েছে, নেটফ্লিক্সে হয়নি সম্প্রচার। তো এবার দেখা যাক, কারণ আমি রিউমার পাচ্ছি, রিউমার না মানে এটা অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি যেটা নেটফ্লিক্সেই দেখানো হবে অল ওভার ইন্টারন্যাশনাল, ইউটিউবে আর দেখাবে না এই এসএনএমিটা। তো সেটা পরের বিষয় যে এসএনএমি আমরা ইউটিউবে দেখতে পারবো নাকি নেটফ্লিক্সে দেখতে পারবো এই রবিবার। বড় কথা হচ্ছে এসএনএমি এই রবিবারেই, আর 4টে ম্যাচ অ্যানাউন্স করে দিয়েছে আমাদের ট্রিপল এইচ, 4টে ম্যাচ অ্যানাউন্স করেছে। তো 1 ঘন্টার তো হবে না, আই থিঙ্ক 1.5 ঘন্টার একটা শো হবে। এবার ওই 4টে ম্যাচকে আমি প্রেডিক্ট করবো, 4টে ম্যাচের রেজাল্ট নিয়ে আমি আলোচনা করব। তো আমি ম্যাচগুলোর অর্ডার আমার নিজের মতন করে দিচ্ছি, যে আমি নিজে হলে কি করতাম সেরকম অর্ডারে ম্যাচগুলো রাখছি। তো ফার্স্ট ম্যাচ থাকবে কোডি রোডস ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার। কেন আমি বলছি একটা কথা, ফার্স্ট অফ অল আমি চাই ওপেনিং ম্যাচ ব্যাঙ্গার হোক, আর ওপেনিং ম্যাচ ব্যাঙ্গার হওয়াটা দরকার। আই থিঙ্ক এই ম্যাচটার মধ্যে সব রসদ আছে। কোডি ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার এই ম্যাচ ভালো হবে। দুজন একে অপরকে অনেক দিন ধরে চেনে, প্রায় 2008 সাল থেকে চেনে, দুজনের ফ্রেন্ডশিপ রয়েছে, মানে আমি রিয়েল লাইফের কথা বলছি। সো দুজনের মধ্যে কেমিস্ট্রি তো আছে, এটা তো জানা ব্যাপার। এখন রাইভালরি কিন্তু সলিডই আছে বস, এবং আমি হয়তো ট্রিপল এইচের জায়গায় থাকলে ড্রু ম্যাকিন্টায়ারকেই জিতিয়ে দিতাম, কারণ ড্রু ম্যাকিন্টায়ার ডিজার্ভ করে। ড্রু ম্যাকিন্টায়ার লাস্ট চ্যাম্পিয়ন হয়েছিল রেসেলমেনিয়ায়, যেটা 1.5 বছর আগে, আই গেস, ইয়েস, রেসেলমেনিয়া 41 না 40-তে। ওটা এবছরের রেসেলমেনিয়া হয়নি, এর আগের বছরের রেসেলমেনিয়াতে হয়েছিল। তাও 4 মিনিটের জন্য, 4-5 মিনিটের জন্য, কারণ ডেমিয়ান প্রিস্ট ক্যাশ ইন করে দেয়। সো ম্যাকিন্টায়ারের একটা টাইটেল রেইনই পায়নি আফটার কোভিডের সময় যে কোম্পানিকে ক্যারি করেছে, সে ডিজার্ভ করে একটা ভালো টাইটেল রানের, প্রপার টাইটেল রানের। অ্যান্ড আই থিঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার একটা 4-5 ম্যাচের টাইটেল রান ডিজার্ভ করে। কোডিকে পরেও টাইটেল দেওয়া যেতে পারে। কোডি অলরেডি অনেক বড় একটা টাইটেল রেইন পেয়েছে, 1 বছরের টাইটেল রেইন পেয়েছে আফটার লুজিং দ্য টাইটেল টু জন সিনা। জন সিনার কাছে টাইটেল হারানোর আগে, মানে আগেও একটা 1 বছরের টাইটেল রেইন দিয়েছে। তো আমি মনে চাই, আমি ট্রিপল এইচের জায়গায় থাকলে আমি ড্রুকেই জেতাতাম ম্যাকিন্টায়ারকে, বাট মাই প্রেডিকশন ইজ কোডি রোডস। কেননা আমার মনে হয় যে ম্যাকিন্টায়ার ম্যাচটা জিতবে না। ফর সাম রিজন ট্রিপল এইচ কোডি রোডসকে খুব লাইক করে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য কি কারণ, মার্চেন্ডাইজ সেল না হোয়াট এভার, আমি জানি না, বাট কোডি রোডস রিটেন করছে, এটা আমি দেখতে পাচ্ছি ফর সাম রিজন, অ্যান্ড মাই প্রেডিকশন ইজ কোডি রোডস। সেকেন্ড টিফানি স্ট্র্যাটন ভার্সেস জেড কার্গিল, যে ম্যাচটা নিয়ে কারোর ঘন্টা মাত্র পরোয়া নেই, কারণ এই ম্যাচটা আমরা অলরেডি অনেকবার দেখে নিয়েছি, বাট এবারে ম্যাচটা একটা ডাইনামিক আছে, কারণ জেড কার্গিল হিল। এতদিন আমরা ফেস ভার্সেস ফেস দেখছিলাম, এখন আমরা ফেস ভার্সেস হিল দেখবো। আই থিঙ্ক টিফানি হিল হলে বেটার হতো, বাট ট্রিপল এইচ সামাও টিফানিকে হিল করেনি, বা টিফানিকে আই থিঙ্ক ও নেক্সট বিগেস্ট বেবি ফেস হিসেবে দেখতে চায় হয়তো ট্রিপল এইচ, আই ডোন্ট নো। হাউ এবার টিফানিকে অ্যাজ এ হিলই আমার ভালো লাগতো বরাবর। যাই হোক, টিফানি ভার্সেস জেড কার্গিল, আমি তো চাই জেড কার্গিল হয়ে যাক চ্যাম্পিয়ন, কারণ টিফানির টাইটেল রেইন হরিবেল চলছে। আমি আর চাই না এই টাইটেল রেইনটা ড্র্যাগ করুক, জেডকে টাইটেলটা দেওয়া যাক, এবং দেখা যাক যে জেড কার্গিল কতটা ভালোভাবে টাইটেল রানটা চালাতে পারে। অ্যান্ড আই থিঙ্ক মাই প্রেডিকশন ইজ অলসো দ্যাট, মাই প্রেডিকশন ইজ জেড কার্গিল উইনিং দ্য চ্যাম্পিয়নশিপ। টিফানির কাছ থেকে ফাইনাল ট্রিপল এইচ টাইটেলটা নেবে আর জেড কার্গিলকে দেবে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস উইল বি গ্রেট ডিসিশন, অ্যান্ড দ্যাটস মাই প্রেডিকশন। থার্ড ম্যাচ ডমিনিক ভার্সেস পেন্তা ভার্সেস রুসেভ, অ্যানাদার ম্যাচ যে ম্যাচে আমি চাই টাইটেল চেঞ্জ হোক, বিকজ ডমিনিক অনেক দিন চ্যাম্পিয়ন আছে। আই নো ডমিনিকের একটা অরার ব্যাপার আছে, বাট ডমিনিক এমন লেভেলের প্লেয়ার না, ওর 7-8 মাস টাইটেল রেঞ্জ জিনিসটা হজম হয় না, যেখানে ওর অপোনেন্টের দুটো ভালো ভালো ট্যালেন্ট রয়েছে, পেন্টা আর রুসেভ।
আর দুজনেই ডমিনিকের কাছে অনেক ম্যাচ হেরেছে, 2-3টে ম্যাচ হেরেছে, সে চিটিং করে হোক যেভাবেই হোক। তো দুজনের মধ্যে একজনও যদি এই ম্যাচটা না জেতে না, ওদের কেরিয়ার ডাউন চলে যাবে। ডমিনিকের কেরিয়ার কিন্তু ডাউন যাবে না, ডমিনিক সেই জায়গায় চলে গেছে যে এখনো হারলেও কিছু না, জিতলেও কিছু না, ডমিনিক ইজ দ্য ফিউচার। প্লাস ডমিনিকের কাছে AAA টাইটেল আছে। তো যত অরা বানানোর বাড়িয়েছে, আই থিঙ্ক ডমিনিকের এবার টাইটেলটা ড্রপ করা উচিত। অ্যান্ড আই থিঙ্ক রুসেভ ইজ আ পারফেক্ট চয়েস। রুসেভ AEW থেকে WWE তে এসছে, একটা বেটার কিছু পাওয়ার আছে, অ্যান্ড আই থিঙ্ক WWE দেওয়া উচিত রুসেভকে। বাট মাই প্রেডিকশন ইজ ডমিনিক মিস্তেরিও, বিকজ এগেন ট্রিপল এইচ লং টার্ম চ্যাম্পিয়ন রাখতে পছন্দ করে, অ্যান্ড আমার মনে হয় না ট্রিপল এইচ পেন্টা বা রুসেভ এদের কাউকে টাইটেল দেবে বলে। সো মাই প্রেডিকশন ইজ অ্যাকচুয়ালি ডমিনিক মিস্তেরিও। লাস্ট ম্যাচ CM Punk ভার্সেস জে উসো, অনেকের এই ম্যাচ নিয়ে প্রবলেম আছে, অনেকে চেয়েছিল পাঙ্ক ভার্সেস LA নাইট হোক, আর সেন্সও আছে পাঙ্ক ভার্সেস LA নাইট, বিকজ পাঙ্ক আর এলের মধ্যে ঝামেলাটা আগে স্টার্ট হয়েছিল। জেউসও তো পরে রোমানের কথা শুনে এককে সুপার কিং মারা শুরু করলো। একদম প্রথমে তো পাঙ্ক আর এলের মধ্যে কথা কাটাকাটিটা স্টার্ট হয়েছিল যে কে রলিন্সকে ফেস করবে। আই থিঙ্ক LA নাইটকে ট্রিপল এইচ পাত্তা দেয় না, আর সেটা নিয়ে আমি বলতে চাই না। পাঙ্ক ভার্সেস জেউসো আমার মনে হয় ম্যাচ ভালো হবে। ম্যাচ অ্যাকচুয়ালি 4টেই ভালো হতে পারে, 4টে ম্যাচেরই ভালো হওয়ার চান্স রয়েছে, মানে ইন রিং স্কিলের দিক থেকে দেখতে গেলে। নাও পাঙ্ক ভার্সেস জেউসো এমন একটা ম্যাচ যে ম্যাচে আমি কারোর একটা হিল টার্ন এক্সপেক্ট করবো, বাট দেন কেই বা হিল টার্ন করবে, বিকজ যেই হিল টার্ন করবে ওটা শকিং হবে বাট সেন্স নয়। লাইক দেয়ার ইজ আ থিং যে শকিং হিল টার্ন আর একটা হচ্ছে সেন্স হিল টার্ন। যেমন স্টোন কোল্ড স্টিভ অস্টিনের 2001-এর হিল টার্ন ইজ আ শকিং ওয়ান, বাট ইট ডাজন্ট মেক এনি সেন্স। দেন জন সিনা 4 মাস হিল ছিল, শকিং ছিল বাট সেন্স না। তাহলে মানে আমি যেটা বলতে চাইছি যে শকের জন্য ঠিক আছে যে পাঙ্ক বেরোলো যে ভিশনের নিউ লিডার, দ্যাট শকিং ঠিক আছে, বাট কোনো লজিক নেই এতে, কারণ ভিশন পাঙ্ক আর জেউসো দুজনকেই খুব বাজিয়েছে আন্ডার রলিন্সের লিডারশিপ। সো আমি তো এরকম কোনো শখ দেখতে পাচ্ছি না। নাও একটা বিরাট বড় শখ হতে পারে যদি জেউসো টাইটেল জেতে, বাট আমি চাই না সেটা, বিকজ CM Punk সামার স্ল্যামে জিতেছিল আর মাত্র 3 মিনিট চ্যাম্পিয়ন ছিল আফটার রলিন্স ক্যাশ ইন করে টাইটেল হেরে যায়। সো আই থিঙ্ক CM Punk একটা টাইটেল রান ডিজার্ভ করে, ছোট হলেও একটা অ্যাটলিস্ট 1 কি 2 মাসের টাইটেল রান ডিজার্ভ করে CM Punk। ও তারপর ও টাইটেলটা ড্রপ করে দিক ব্রন ব্রেকারের কাছে, অ্যান্ড দ্যাটস মাই প্রেডিকশন টু। আই থিঙ্ক CM Punk ইজ গোয়িং টু উইন, কারণ আমার মনে হয় ট্রিপল এইচ জেউসোকে এটাতে জেতাবে। ও শুধু ইতের জন্য রেখে দিয়েছে জেউসোকে, কন্টেন্ডারশিপে রেখে দিয়েছে টাইটেলের চ্যালেঞ্জার হিসেবে, বাট আই থিঙ্ক CM Punk ম্যাচটা ফেয়ারলি জিতবে। আমার মনে হয় না যে কোনো ইন্টারাপ্ট কিছু হবে। CM Punk ক্লিনভাবে হারাবে জেউসোকে। 1 2 3 CM Punk হবে নতুন চ্যাম্পিয়ন। দেন আমরা পাঙ্ক ভার্সেস ব্রন ব্রেকার রাইভালরি দেখবো, অ্যান্ড জেউসো আই ডোন্ট নো জেউসো কী করবে। আই থিঙ্ক জেউসো ওদের মাঝখানে আবার ঢুকে পড়বে, বাট দ্যাটস মাই প্রেডিকশন, পাঙ্ক উইন্স দ্য চ্যাম্পিয়নশিপ। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। আর হ্যাঁ, SNME দেখতে কিন্তু ভুলবেন না, SNME অবশ্যই দেখবেন। অ্যান্ড নমস্কার।